লেখাগুলো পড়ে যাবেন। এক আলেম তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে শ্বশুরবাড়ি যাইতেছেন। তাদের পেছনের সিটে বসে আছে এক জেনারেল শিক্ষিত লোক তার বউকে নিয়ে। লোকটির বউ পর্দা তো দূরের কথা, বরং খোলামেলাভাবেই যাইতেছে। ওই আলেমের বউয়ের অবস্থা তার বিপরীত। এক পর্যায়ে ওই আলেমকে উদ্দেশ্য করে লোকটি বলতে লাগল, মোল্লারা নিজেদের বউকে আবদ্ধ করে রাখে, একটু খোলামেলা রাখতে জানে না। তখন ওই আলেম দাঁড়িয়ে লোকটিকে বললেন, ভাই, আপনার এই ব্যাগটাতে কি? লোকটি বলল, আমার গোপন জিনিসপত্র আছে আর টাকা পয়সা আছে। আলেম বললেন, সেখানে কেন রাখছেন? লোকটি বলল, লুকিয়ে সেভে রেখেছি। আলেম বলল, আমিও আমার স্ত্রীকে এভাবেই যত্ন করে রেখেছি যেন কেউ না দেখে, কারণ আমার কাছে আমার স্ত্রী খুব মূল্যবান, পকেটের টাকার চেয়েও কোটি গুণ বেশি। আর আপনি আপনার বউকে পকেটের টাকার চেয়েও বেশি ভালোবাসেন না বা মূল্যবান ভাবেন না, তাই আপনার টাকা পয়সাটা অতি যত্ন ও গোপনে রেখেছেন। নিজের বউটাকে জনসম্মুখে খোলামেলা রেখেছেন। আমরা আমাদের বউকে খুব ভালোবাসি বলেই অন্যের কুদৃষ্টি থেকে তাদের সেভে রাখি। অতঃপর ওই জেনারেল লোকটি খুব লজ্জিত হল। আমরা নারীরা ইসলামের নারী সাহাবীদের মতো হতে চাই, অথচ তাদের মতো ধৈর্যশীল হতে চাই না। আসিয়া রাদিয়াল্লাহ তালা আনহা তার স্বামী ফেরাউন তার উপর যেভাবে নির্যাতন আর জুলুম করেছিল তা কি এই যুগের স্বামী করতেছে? অথচ এত অত্যাচার নির্যাতন করার পরও তিনি তার স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগও করেনি। এমনকি নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্তেও তার স্বামীকে দিনের দাওয়াত দিয়েছে। তার কারণ হল আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসা আর ধৈর্য। আর আমরা কি করছি? হরজত ফাগেমা রাদিয়াল্লাহ তালা আনহা, আমরা প্রায় তার মতো হতে চাই, অথচ তার মতো করে ধৈর্য ধারণ করতে চাই না। স্বামীকে নিয়ে কখনো একটা অভিযোগও করেনি। রিজিকে থাকলে খেয়েছেন, না হলে কোনো অভিযোগ করেনি। কোনো বেলা না খেয়েও থাকতে হয়েছে। তিনি কি কাউকে গিয়ে বলেছে যে তার স্বামী ইনকাম করে না বা সে খেতে পারছে না? বলেছে? তবে কাকে বলেছে? শুধুমাত্র আল্লাহকে বলেছে। যার কাছে দেওয়ার ক্ষমতা আছে তাকেই বলেছে। আর আমরা কি করছি? অথচ আমরাও কিন্তু তাদের মতো হতে চাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও জানতে পারে।